আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো লাইফে একটা ইম্পর্টেন্ট পার্ট হইতেছে মানুষকে ইগনোর করতে শেখা। মানুষকে, যে মানুষটা আপনাকে পাত্তা দিতেছে না, বা এমন কিছু মানুষ আছে যেখানে গেলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন বা আপনার ঠকার সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে দূরে থাকাই ভালো। এমন একটা সময় থাকে যে সময়টাতে হয়তো আমাদের ওরকম জ্ঞান বুদ্ধি থাকে না যে আসলে কি করা উচিত বা কি করা উচিত না। কিন্তু সেই সময়টাতে আমরা যদি আমাদের ব্রেন এবং মনটাকে একত্রে করে একটা ডিসিশন নিতে পারি, তাহলে সেই ডিসিশনটায় আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক সময় রহমত হয়ে আসে। কারণ এই বিষয়টা আমিও খেয়াল করছি যে আমি লাইফে যতগুলো ডিসিশন নিয়েছি না কেন, আমার ডিসিশনগুলো সবসময় সত্য প্রমাণিত হয়েছে। যদি আমি কারো থেকে ইগনোর করার চেষ্টা করছি বা কাউকে যদি আমি সেরকমভাবে তার কথা মতো না চলে নিজের ডিসিশনটাকে গুরুত্ব দিছি, সেদিক থেকে আমি সবসময় লাকি যে আল্লাহ পাক অনেক বিপদ আপদ থেকে আমাকে এই জন্য রক্ষা করছে। আমার কিছু কিছু ডিসিশনের কারণে হয়তো আমার এখন কাঁদতে হইতেছে না। কারণ হইতেছে যে লাইফে এমন কিছু কিছু ডিসিশন নিতে হয়, যে ডিসিশনের কারণে আপনি যদি একাও হয়ে যান, তারপরেও একটা সময় গিয়ে মনে হবে যে না, আমার এই ডিসিশনটা ঠিক ছিল, এবং এই ডিসিশনটা যদি আমি না নিতাম তাহলে লাইফে হয়তো অনেক স্ট্রাগল করতে হতো। এরকম কিছু কিছু সময় আসে আমাদের, যে সময়টাতে আমরা না হ্যাঁ ডিসিশন নিতে পারি, না না ডিসিশন নিতে পারি। সেই সময়টাতে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা এবং সেই মন আর ব্রেন দুইটাকে একত্রে করে যে ডিসিশনটা আসে, যে ফলাফলটা আসে, সেটা নেওয়া। কারণ আপনার লাইফে যে কেউ আসুক না কেন বা আপনার লাইফে যাই ঘটুক না কেন, সেই পরিস্থিতিটা শুধুমাত্র আপনি বুঝতে পারবেন। আপনার পরিস্থিতি কিন্তু অন্যজন বুঝতে পারবে না। সেই জন্য আপনি ডিসিশন যাই নেন না কেন, নিজের মন এবং ব্রেনকে দুটো একসাথে করে নেবেন। শুধু মন থেকে ডিসিশন নেওয়া আর শুধু ব্রেন থেকে ডিসিশন নিলে কখনোই সেটা ভালো ফলাফল আনে না। দুটো একত্রে করে যখন একটা ফলাফল আসে, সেটাই হয় বেস্ট ডিসিশন বা বেস্ট ফলাফল। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।